আজকে আমি আপনাদের সবাইকে এমন একটি ভয়ানক স্থানে নিয়ে আসছি যেখানে হিটলার সুইসাইড করার আগে তার আত্মীয় স্বজন সকলকে খুন করছিল। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, কেননা এখানে হিটলার তার আপন মানুষদের খুন করছে। তাহলে চলেন প্রবেশ করা যাক হিটলারের সেই ভয়ানক রাজ্যে, যেখানে হিটলার সুইসাইড করার আগে তার আত্মীয় স্বজন, তার সেনা, তার আশেপাশের যারা ছিল সকলকে নির্দ্বিধায় খুন করছিল। আর এখন সেই স্থানটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে প্রবেশ আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কেননা এখানে যে কেউ চাইলেই ঢুকতে পারে না। আমার খুব ঝুঁকি নিয়ে খুব গবেষণা করে এখানে ঢুকতে হইছে, কেননা এখানে আপনার বন্য শূকর আছে, আর বন্য শূকরের পাল্লায় যে একবার পড়ছে সে জীবনও ভুলবে না, কেননা বন্য শূকর মানুষকে কামড়ায় খেয়ে ফেলতে পারে। এখানে বারবার আমাকে বলা হয়েছে, কাইফ তুমি যেও না, কেননা এখানে বন্য শূকর আছে এবং বন্য শূকর বা শুয়োর যে কোনো সময় তোমার উপর হামলা চালাইতে পারে। এরপর আমি ঝুঁকি সকল কিছু পাত্তা না দিয়ে আপনাদের এই ভয়ানক স্থানটা দেখাইতে নিয়ে আসছি। কি বিশাল রাজ্য! ভাবা যায় এক সময়ে হিটলার এখানে থাকতো, এখানে সে রাজত্ব করত, আর সেই রাজত্ব এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি আমার মিটারটাও সাথে করে নিয়ে আসছি, যদি কোনো কিছু ধরা পড়ে এই আশায়, কিন্তু এখনো কোনো কিছু ধরা পড়ে নাই আমার মিটারের মধ্যে। আরেকটা কথা, এটা হচ্ছে জার্মানির মধ্যেই কিন্তু এই রাজত্বটা। তার অনেকগুলো রাজ্য ছিল, অর্থাৎ যেখানে তিনি বসবাস করত, তার বাসতখানা বলতে পারেন, যেখানে সে থাকতো তার পরিবারকে নিয়ে। তার পরিবার বলতে তার একটা মাত্রই গার্লফ্রেন্ড ছিল, অর্থাৎ প্রেমিকা ছিল, যদিও তারা বিবাহিত ছিল না। কিন্তু অনেকেই স্বীকার করে যে তারা বিবাহিত ছিল, কিন্তু আজও এর সত্যতা খুঁজে পাওয়া যায় নাই। আমিও জানি না তারা কি বিবাহিত ছিল নাকি বিবাহিত ছিল না, কেননা শেষ সময় গিয়ে হিটলার তার প্রেমিকাকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে অনেকে বলে না তারা বিবাহিত ছিল না। যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আমি আপনাদের দেখাইতে নিয়ে আসছি কোন জায়গার মধ্যে হিটলার শেষ সময়, যখন তার সময় ফুরিয়ে আসছিল, তখন কোন জায়গায় সে মৃত্যুবরণ, মানে তার মানুষদের খুন করে, হয়তোবা সে এখানেই মৃত্যুবরণ করতে পারে। অনেকে বলে সে এখানেই মারা গেছিল, তার সকল আশেপাশের প্রিয়জনদের মারার পরে সে এখানেই মারা গেছে, কিন্তু তার সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি। কেননা হিটলার এখনো কোথায় তা কেউই জানে না। এখনো কি হিটলার বেঁচে আছে তাও কেউই জানে না। দেখেন কি বিশাল রাজ্য, যেটা কিনা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ক্ষমতা সারা জীবন চিরস্থায়ী থাকে না। আমাদের দেশেই তো প্রমাণ পেয়েছেন কিছুদিন আগে, তাই না? এই দেখেন আমার চোখের সামনে, আপনাদের সকলের চোখের সামনে দেখেন হিটলারের রাজ্য সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে থেকে সে কত শাসন করত, কত কিছু করত সেখানে থেকে, আর তার রাজ্য সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সে কিন্তু উপরের বারান্দাগুলোর মধ্যে এসে হাত নাড়াইতো এবং তার সকল সেনাদের নির্দেশ দিত কি কি করতে হবে। আর সেই রাজ্যের মধ্যে আজকে আমি কাইফ আপনাদের সকলকে নিয়ে আসছি। দেখেন সব কিছু পরিত্যক্ত, সব কিছু বন্ধ করে দিছে, জানালা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। কারো এই রাজ্যে ঢুকার ক্ষমতা নাই। আমি চেষ্টা করতেছি কোনো জানলা বা কোনো কিছু আমি খুঁজে পাই কিনা, খোলা অবস্থা আছে কিনা, এরকম কোনো একটা জানলা যদি আমি খোলা পাই, আমি কথা দিচ্ছি আমি আপনাদের সবাইকে নিয়ে ঢুকবো। দেখেন সকল কিছুই বন্ধ হয়ে পড়ে আছে। হয়তো বা কিছুদিন আগে কেউ এই দরজাটা ভাঙছিল, কিন্তু দেখেন এখন আবার সিল করে দিছে। কেননা এখানে কিন্তু প্রতিদিন আপনার পুলিশ এসে টহল দেয়, যাতে করে এই রাজ্যের ভিতরে কোনো মানুষ না ঢুকতে পারে। আরেকটা কথা, অনেকেই বিশ্বাস করে বা অনেকেই বলে এই রাজ্যের, অর্থাৎ এই
হিটলারের এই বাড়ির ভিতরে নাকি এখনও নাকি যাদের খুন করা হয়েছে তাদের আত্মা বসবাস করে। এইদিকে দেখেন আপনার অন্ধকার, আমি সাহস করতে পারছিলাম না এটার ভিতরে আমি প্রবেশ করব কিনা, কিন্তু এর ভিতরে আপনার হাসপাতালের বেড রাখা, আমি জানি না কেন এটার ভিতরে এইগুলি রাখা, কিন্তু আমি কোনো রাস্তা পাচ্ছি না বা পাচ্ছিলাম না আপনার প্রবেশের। কিন্তু এই যে একটা রাস্তা আমি পাইছি হয়তো, কিন্তু আমি জানি না এখান দিয়ে আমি ঢুকতে পারবো কিনা, কেননা দেখেন অন্ধকার, দেখতে থাকেন আমি ঢুকতে পারি কিনা। না ভাই, অন্ধকার, না 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 না, আমি এত ঝুঁকি নিব না, আমি জানি না কি আছে ভিতরে, বলা তো যায় না, বন্য শূকরও তো থাকতে পারে বা সাপও তো থাকতে পারে বা শেয়ালও তো থাকতে পারে, তাই না? আপনারা তো হয়তো বা চান না যে আমি বড় ধরনের কোনো এক বিপদে পড়ি, তাই না? তারপর আমি আপনাদের ঘুরাই ঘুরাই দেখাইতেছি, দেখেন কোন জায়গার মধ্যে আমি আসছি। হিটলারের রাজ্যে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি, যেখানে হিটলার তার আত্মীয় স্বজন, তার সেনাবাহিনী, যারা তার আপন ছিল, প্রত্যেক জনকে এখানে খুন করছিল। সে সুইসাইড করার আগে, সে মারা যাওয়ার আগে এইখানেই তার সকল আত্মীয় স্বজনকে খুন করছে এবং তাদের লাশ এখানে পাইছিল। কিন্তু হিটলারের লাশ কিন্তু পায় নাই, হিটলারের লাশ এখনো কেউ পায় নাই। যদিও অনেকে বলে হিটলারের লাশ পাওয়া গেছে, কিন্তু না, হিটলারের লাশ পাওয়া যায় নাই। হিটলার কোথায় চলে গেছে কেউ জানে না। দেখেন আমি বের হচ্ছি, কারণ ঝুঁকি নেওয়া উচিত হবে না, কিন্তু আমি চেষ্টা করতেছি অন্য দিক দিয়ে ঢুকা যায় কিনা এই বাসার ভিতরে, কিন্তু আমি পারতেছিলাম না কোনোভাবেই এই বাসাটার ভিতরে ঢুকার। আশেপাশে দেখেন গাড়ি ঘোড়া আছে এবং সামনেই দেখতে পারবেন আপনার এখানে ওয়ার্নিং দেওয়া যে এখানে ঢুকা সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা এখানে ঢুকলে যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, সেই সাথে বন্য শূকরের হামলার শিকার হইতে পারে। এই দেখেন ছবিও দিয়ে টাঙায় রাখছে বন্য শূকর। এই বন্য শূকররা অনেক হিংস্র হয়, ইচ্ছাকৃতভাবে এখানে ছেড়ে দেওয়া হয়েছে বন্য শূকর, যাতে করে কোনো মানুষ এখানে প্রবেশ না করে। এই বন্য শূকর মাংস খাইতে পছন্দ করে, হোক মানুষের মাংস, হোক কোনো প্রাণীর, যাই বলেন না কেন। এবং এই স্থানটার মধ্যে বন্য শূকর আছে, এটা জানার পরেও কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে ঢুকছি, কেননা আপনি আপনাদের সবাইকে ভালোবাসি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।